হামের যে অবস্থা সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে, এবং আমরা যখন এই প্রোগ্রামটি করছি বেলা 2টো পর্যন্ত সর্বশেষ সংবাদ যেটি পাওয়া গেছে যে মৃত্যুর সংখ্যা 343 জন। এই অবস্থাটিকে আপনি কোন পর্যায়ে মনে করছেন? এটা কি জরুরি অবস্থা ঘোষণার মতন কোনো বিষয় হয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ। বাংলাদেশে গত প্রায় 2 শতকেরও বেশি সময় ধরে হামে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছিল এবং মানুষজন ভুলে গিয়েছিল হামে শিশু মারা যেতে পারে। কিন্তু আমরা দেখছি সেই হামের সংক্রমণে ইতিমধ্যেই বাংলাদেশে কয়েক শত শিশু মারা গিয়েছে এবং হাজার হাজার শিশু এবং বয়স্ক মানুষ সংক্রমণের শিকার হয়েছে এবং হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে বাংলাদেশে প্রতি বছর 30 লক্ষের মতো শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ ইউনূস সাহেবের 1.5 বছরে অন্তত 45 থেকে 50 লক্ষ শিশু জন্মগ্রহণ করেছে। এই শিশুদের বড় অংশ টিকা পাওয়া থেকে বঞ্চিত হয় এবং এর আগে 95% বেশি শিশু টিকা পাওয়ার কারণে দেশের মানুষের শরীরে হামের বিরুদ্ধে যে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছিল, যেটাকে ইংরেজিতে বলে হার্ড ইমিউনিটি, সেটা ভেঙে চৌচির হয়ে যায়। এই সুযোগে হামের বিস্তার ঘটতে থাকে। আমরা জানি মৃত্যু 2 ধরনের, একটি হচ্ছে অনিবার্য মৃত্যু, একজন 80, 90, 100 বছরের মানুষ তিনি নানা অসুখে ভুগছে, মারা যাবেন, এটি অনিবার্য। আরেকটা হচ্ছে প্রতিরোধযোগ্য মৃত্যু। হামের মৃত্যুটি ছিল প্রতিরোধযোগ্য মৃত্যু, শুধুমাত্র টিকা না কেনা, টিকা না দেওয়ার কারণে এই মৃত্যুগুলো হচ্ছে। তার মানে এটা হচ্ছে এক ধরনের পদ্ধতিগত হত্যাকাণ্ড। শিশুদেরকে এই পদ্ধতিগত হত্যাকাণ্ডের দিকে যারা ঠেলে দিল, যাদের অপরিণামদর্শী সিদ্ধান্তের জন্য এই দুর্যোগটি ঘটার সুযোগ পেল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো উচিত। কারণ কারণটা হচ্ছে, একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাকে যেমন আইন যেমন সেটি আমলে নেয়, কিন্তু কেউ যদি মানুষকে বা শিশুকে হত্যার দিকে ঠেলে দেয় সেটিও তো আমলযোগ্য অপরাধ। অতএব আমরা বারবার দাবি করছি এই সরকারের কাছে একটি উচ্চ পর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক। সেই কমিটি তদন্ত করে কারা দায়ী তাদেরকে খুঁজে বের করুক এবং তাদেরকে আইনের আওতায় আনুক। এটি যদি না করা হয় তাহলে কিন্তু আমরা বলবো শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া একটি মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধকে এড়িয়ে যাওয়া বা চোখে না দেখা, সেটিও কিন্তু অপরাধ তুল্য একটি বিষয় হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে যদি মানে মহামারী ঘোষণা যদি না করা হয়, আপনি বলছেন যে এটির প্রাদুর্ভাব আরো বাড়বে। যদি আরো বেড়ে থাকে, সেই জায়গাটিতে গিয়ে সরকার কোন ধরনের সংকটের মধ্যে পড়তে পারে? আপনার আশঙ্কা বাংলাদেশ সার্বিক স্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে সেটি বিবেচনায়। দেখুন, এমনিতেই করোনার মহামারী শেষ হলেও কিছু কিছু করোনার রোগী হচ্ছে, হামের মহামারী চলছে। যদি হামের সাথে ডেঙ্গুর প্রকোপ প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে একটি মানবিক পরিস্থিতির, মানবিক দুর্যোগ এর অবস্থা তৈরি হবে। সেই সময় কিন্তু লোকজন অস্থির হয়ে যাবে, তারা তাদের সাধারণ বিবেচনা বুদ্ধি হারিয়ে ফেলবে। তার মানে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। একটি বিশৃঙ্খল বা ক্যাওটিক জনগোষ্ঠীর কাছ থেকে কিন্তু সৃজনশীল বা বিবেচনা প্রসূত কোনো কিছু আশা করা যায় না। আমি একটু জানতে চাচ্ছিলাম যে সরকারগুলো সহজে মহামারী ঘোষণা করতে চায় না, হয়তো তার সাথে অনেক বিষয় জড়িত থাকে, কিন্তু যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, এই করোনার সময়ও আমরা মহামারীটা ওইভাবে ঘোষণা করতে দেখিনি। আপনাদের মতো মানুষরা বলতে বলতে সেটা একটা পর্যায়ে তো ওই অবস্থায় গিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে কেন সরকার এই রিস্কটি নিচ্ছে? কেন আন্তর্জাতিক সম্প্রদায় জি মহামারী এই ব্যাপারে কেন যেন সরকারগুলোর মধ্যে এক ধরনের ভীতিভাব কাজ করে। তারা মনে করে
মহামারী ঘোষণা করলে বা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করলে মানুষজন শঙ্কিত হবে। আমরা বলি মানুষজনকে শঙ্কিত নয়, সচেতন করার জন্য এই ঘোষণাটা দেওয়া উচিত। দেখুন, ইতিমধ্যে সরকারি হিসেব অনুযায়ী প্রায় 350 মতো শিশু কম বেশি মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা জানি বেসরকারি হিসেবে এই সংখ্যাটি আরো কয়েক গুণ বেশি হবে। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশে হামের পরীক্ষা করার জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় আহ, আহ, জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সেখানে প্রতিদিন 1 থেকে 200-র বেশি পরীক্ষা করার ক্ষমতা নাই, অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। তার মানে হাম এবং হামের উপসর্গ, এই কথাটাও একটি বিভ্রান্তি তৈরি করছে। আমরা কম পরীক্ষা করতে পারছি বলে মানে ল্যাবরেটরি কনফার্ম হাম, অর্থাৎ একই সাথে সরকার হবে। সরকার হ্যাঁ, 1.5 কোটি, সম্ভবত 1.5 কোটি টিকা নিয়ে এসেছে। আপনার কি মনে হয় এটি সাফিসিয়েন্ট, এবং একটা সরকার একাই এটি মোকাবেলা করতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ছাড়া? আমরা সবসময় মনে করি কোন সংক্রামক মহামারী বা ব্যাধির বিস্তার ঘটলে 3টি পক্ষকে যুক্ত করতে হয়। সরকার নিজে প্রধান পক্ষ, এর সাথে আন্তর্জাতিক যে সংস্থাগুলো এবং এর সাথে দেশের জনগণকে যুক্ত করতে হয়। জনসাধারণকে যুক্ত না করলে কিন্তু সেই কাজটি ভালো মতো করা যায় না। কোভিড-19 বা করোনা অতিমারির সময় এটা আমরা দেখেছি। অতএব আমরা প্রত্যাশা করব সরকার একদিকে তার বৈশ্বিক যে অংশীদারগণ আছে সংক্রামক রোগ প্রতিরোধের জন্য, তাদেরকে যুক্ত করুক এবং জনসাধারণকেও যুক্ত করে এই কাজটি শুরু করুক, এবং প্রয়োজনে জনসাধারণকে যুক্ত করে ফিল্ড হাসপাতাল বা মাঠ পর্যায়ের যে হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে সেখানেও জনসাধারণকে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত করুক। এটি আমাদের প্রত্যাশা রয়েছে। আমি আমি এর সাথে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাম থেকে এখন গুটি বসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেহেতু হামের যে সিম্পটম গুলো, সেগুলো রোগ প্রতিরোধ গুলো ক্ষমতা কমে যাচ্ছে, সেখান থেকে গুটি বসন্তে তো আক্রান্ত হচ্ছে। এই বিষয়টা কি আরো বেশি অ্যালার্মিং? আমি আপনাকে শুদ্ধ করে দিয়েছি, গুটি বসন্ত নয়, জল বসন্ত। হামের সাথে ইতিমধ্যেই জল বসন্ত বা চিকেন পক্স ব্যাপক হারে হচ্ছে, এবং এটিকে আমরা বলবো মরার উপর খাড়ার ঘাড় মতো। এবং আমরা আশঙ্কিত ডেঙ্গুর বিস্তার যদি একইভাবে হয়, তাহলে হাম, জল বসন্ত, ডেঙ্গু কি ভয়ঙ্কর বিপর্যয়ের তৈরি হবে। এখন দেশের প্রতিটি পরিবার কিন্তু শঙ্কিত হাম নিয়ে। বিশেষ করে যেসব পরিবারে শিশু সন্তান রয়েছে তারা তো ভয়ে অস্থির। এই কারণেই আমরা বলছি মানুষকে যেমন একদিকে ভরসা দিতে হবে, অন্যদিকে রোগের নিদান বা রোগ প্রতিরোধের উপায়সমূহ দিতে হবে। এ কারণেই আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুক্ত করা দরকার এদেশের মানুষকে স্বেচ্ছাসেবার ভিত্তিতে। তা না হলে কিন্তু লোকজন ভয় পেয়ে যাবে, এবং এই তীব্র ভয় এক ধরনের মানসিক এবং মনোসামাজিক অস্থিরতা তৈরি করবে। একটি ব্যাপার খুব পরিষ্কার, যদি যারা এই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে এখন যদি ব্যবস্থা নেওয়া না হয়, কালকে পরশু, 10 দিন পরে, 10 বছর পরে, 20 বছর পরে এটিকে আমলে আনা যাবেই যাবে। এবং তার মধ্য দিয়ে যদি আমরা এই আমলে আনার মধ্য দিয়ে যদি আমরা উদাহরণ তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশের নীতি নির্ধারকরা সর্বকালের জন্য তারা সাবধান এবং দায়িত্বশীল হয়ে উঠবে। একেবারে শেষ মন্তব্য, যে আপনার আশঙ্কা যদি এইভাবে চলতে থাকে, তাহলে আপনি কি ধরনের আশঙ্কা করছেন? যদি এর মধ্যে আপনি খানিকটা বলেছেন। জি। আমরা পরিষ্কার একটা কথা যে এই শিশুদের মৃত্যুর আয়োজন করা, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধ যারা করে তারা অপরাধী, নিঃসন্দেহে ঘৃণ্য অপরাধী। তাদের বিচারের ব্যবস্থাটা যদি আমরা এড়িয়ে যাই, তাহলে কিন্তু অপরাধের দায় থেকে আমরাও মুক্ত থাকবো না। অতএব মানুষের মৃত্যুকে সব সময়ই আইনের এবং কাজের জবাবদিহিতার আওতায় আনতেই হবে। আমরা শেষ করবো। অবশ্যই আমরা আশাবাদের জায়গা থেকে থাকতে চাই যে সরকার প্রতিরোধে যেমন ব্যবস্থা নেবে, অবশ্যই যারা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনি অনেক অনেক ভালো থাকবেন, ডক্টর লিয়ান চৌধুরী।
এবং দর্শক আপনারা যারা শুনছিলেন তাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।